हेलो फ्रेंड्स, गुड मर्निंग। वेलकम बैक टू माय यूट्यूब चैनल पूजास वर्ल्ड। তো আজকে ভাবলাম একটা ব্লগ স্টার্ট করি। অনেক দিন ধরেই লং ব্লগ দেওয়া হচ্ছে না। আজকে বাড়িতে কেউ নেই, মানে মামুনিও নেই, রবিনও তো অফিস চলে গেছে। তো আজকে সব কিছু এই পরিষ্কার টরিষ্কার, তারপর রান্না বান্না, পুজো দেওয়া সব আমাকে করতে হবে। যদিও বা এটা আমার একদমই ডেলি রুটিন নয়, বাট আজকের দিনের জন্য এটাই আমার রুটিন। তো তোমাদের সাথে ভাবলাম চলো শেয়ার করি। রান্না করতে তো সেরকম একটা আমি পারি না, বাট তাও চেষ্টা করব। সিম্পল কিছু করব ভেবেছি, ভাত করব, ডাল করব, একটু আলু ভাজবো আর একটু পনির করব। তো দেখা যাক। আর অলরেডি কালকে একটুখানি ওই বাড়ি থেকে মা আমাকে একটুখানি ফুলকপি পালং শাক ওগুলো ছিলই, ওগুলো জাস্ট গরম করব। তো তোমরা দেখতে থাকো। এখন এগুলো পরিষ্কার করব। সবার আগে একটু ফ্রেশ হয়ে নেবো, কারণ আমি ঘুম থেকে উঠে এখনও ফ্রেশ হইনি। তো আমি মুখটা ফার্স্টে ক্লিন করে নিলাম, মানে এটা আমি রোজ সকালবেলাই করি। স্কিন কেয়ারটাও তো জরুরি, তাই না? তো মুখটা ফার্স্টে আমি ফেস ওয়াশ দিয়ে একটু ক্লিন করে নিই। সত্যি কথা বলতে আমার কী বলো তো, আমার না ট্রাইপড নেই, এই কারণে আমার একটু ফোনটা রেখে কোথাও করতে প্রবলেম হয়। আমি একটা ট্রাইপড কিনবো। এবার আমি এই টোনারটা ইউজ করব, তারপর আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করব। তোমরা সেদিনকে দেখতেই পেরেছো, এটা আমি নতুন পারচেস করেছি। তো ফটাফট আমি করে নিই। টোনারটা আমি এরকমভাবে ইউজ করি, হাতের মধ্যে দিয়ে মুখে মুখে এরকমভাবে ড্যাব করে নিই, কারণ এখন আর অত তুলো ফুলো বার করে করার সময় নেই, কারণ অনেক কাজই করতে হবে। আমার সানস্ক্রিনটা নেই, কারণ আমার মুখে যখন প্রচুর পিম্পল ছিল, তো তখন আমাকে ডাক্তার একটা সানস্ক্রিন সাজেস্ট করেছিল। সেটা ছাড়া অন্য কোনো সানস্ক্রিন মাখলে আমার মুখে অনেক কিছু বেরিয়ে যায়। তো আমি ফটাফট এইটা অ্যাপ্লাই করে নেবো মুখে। এটা আমি প্রত্যেক দিন সকালবেলা আর প্রত্যেক দিন স্নান করে উঠে 3বার আমি স্কিন কেয়ারটা করার চেষ্টা করি। জানি না ভিডিওটা অনেক লং হয়ে যাবে কি না। লং ভিডিও হয়ে গেলে আমার ফোনে আবার স্টোরেজের প্রবলেম হয়ে যায়। ফোনের স্টোরেজের জন্যই আমি ভিডিও মানে দিতে পারি না। সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবে তোমরা সবাই, কারণ এই সকালবেলা সানস্ক্রিন অ্যাপ্লাই, ঘরে থাকো কি বাইরে, শীত হোক গরম হোক বর্ষা হোক, সানস্ক্রিনটা সবসময় অ্যাপ্লাই করবে। সানস্ক্রিনটা সবসময় অ্যাপ্লাই করা দরকার। কালকে যেহেতু আমি ওই বাড়ি থেকে এসেছি, তো আজকে আমার এখানে আলমারির অবস্থাও প্রচণ্ড খারাপ। তো সেটা আমি আজকে আর একা করবো না, রবিন আসার পর তারপর আমি করব। তারপর আমি এই লিপ বামটা ইউজ করি, তোমরা সবাই জানো এই লিপ বামটা ভীষণ ভালো। ঠোঁটের অবস্থা ভীষণ খারাপ এই শীতকালে। এই লিপ বামটা খুব ভালো, কিন্তু আমার যা ঠোঁটের অবস্থা এখন আমি দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে আমাকে রাত্রিবেলা বোরোলিন মেখে শুতে হবে ঠোঁটে। তো তোমরা স্কিনটা দেখতে পাচ্ছ কতটা গ্লো করে। ডালটা বসিয়ে গেছিলাম, এবার বুঝতে পারছি না হয়েছে না হয়নি। যাই হোক, হয়ে গেছে মনে হয়, সেদ্ধ হয়ে গেছে হয়তো। আমি ডালটা হয়ে এসেছে মানে দেখতে পাচ্ছ। মানে আমি সত্যি কথা বলতে আমি না মুসুরির ডালটা ভালো পারি করতে, মুগ ডালটা ফার্স্ট টাইম করছি। তো আমি 5 ফোড়ন দিচ্ছিলাম, তো বুধুকে মানে আমার বোনকে ফোন করে বললাম। তো বোন বললো যে একটু আদা বাটা দিতে হয়, আর জিরে, শুকনো লঙ্কা এগুলো দিতে হয়। তো এগুলো দিয়ে তারপর আমি করলাম। যাই হোক, তো তোমাদের দেখাচ্ছি। ডালটার এরকম অবস্থা। একটু হয়তো জল দেবো আমি আরেকটু। আই থিঙ্ক জিরেটা একটু বেশিই হয়ে গেছে। পনির করব। এখানে পনিরগুলো আমি হলুদ আর নুন দিয়ে রেখে দিয়েছি। এখানে তেল গরম হচ্ছে, এখানে ভাত বসিয়ে দিয়েছি। ডালটা একটুখানি আমি জাস্ট চামচ দিয়ে একটুখানি, কারণ যেহেতু আমি মুগ ডালটা মানে ফার্স্ট টাইম করলাম, তো একটুখানি আমি চামচ দিয়ে চেখে দেখলাম, তো বেশ ভালোই হয়েছে খেতে। আমি মুসুরির ডালটা বেশি ভালো করতে পারি, মুগ ডালটা এই ফার্স্ট টাইম করলাম, তো সেই আন্দাজে ভালো হয়েছে। একটু লাস্টে ঘিও দিয়ে দিয়েছি, তো টেস্টি হয়েছে। এখন আমি পনিরটা করব, সবাই লাস্টে আমি আলুটা ভাজবো, কারণ আলুটা ভাজতে সব থেকে বেশি টাইম লাগে। আমি কোনোদিনও ভাত উপর দিইনি, মানে ভাতটা উপর দিতে আমি পারি না। তো তার জন্য আমি এরকমভাবে এই টেকনিক ফলো করেছি, যেখানে একটা ঝাঁঝরি টাইপের ছিল, তো ওটার মধ্যে আমি ভাতটাকে উপর দিয়েছি। তো বাদ বাকি মাড়গুলো ওটার মধ্যে গলে গেছে, অর্ধেক করে ফার্স্টে তুলে রেখেছি, এখানে বাদ বাকিটা দিয়েছি।
যেহেতু আজকে মানে বাড়িতে কেউ নেই, শুধু বাবা খাবে আর আমি তো ভাত খাই না, আমি ওটস খাই। আর রাত্রিবেলায় শুধু রবিন খাবে, তো ওই জন্য ছোটো হাঁড়ির মধ্যেই ভাত হয়ে গেছে, ব্যাস। তো এখানে আমি আলুগুলো ভাজছি, এখানে আমি পনিরগুলো ভেজে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ পনিরগুলো ভেজে রাখা হয়ে গেছে। তারপরে আমি আলুটালু ভেজে পনিরটা করব, ব্যাস হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ রান্নাঘরের অবস্থাটা আমি কি করেছি। আর এখানে আমি একটুখানি চা করছি, কারণ আমার একটু চা খেতে ইচ্ছা করছে। বাট হ্যাঁ, তোমরা এটা ট্রান্সফরমেশন দেখতে পাবে। আমি তো তোমরা দেখতে পেলে রান্নাঘরটা প্রচণ্ড বাজে অবস্থা, সব করে নেবো, রান্নাটা হয়ে যাবে, তারপর একদম ক্লিন করব। আমি ঘরটরগুলো সব গোছাবো। ওখানে দেখতেই পাচ্ছ আমার রুমের কী অবস্থা, তো দেখো। তো আমি এখন গ্যাস ওভেনগুলো পরিষ্কার করছি। কাউকে দেখেছো তো আনন্দ করে কাজ করতে? আমি পারি। তোমরা আমার রান্নাঘরের ফার্স্টের অবস্থাটা দেখতে পারলে কীরকম। এখানে আমি অনেক চা বসিয়েছি গরম করতে। মনে হচ্ছে যে এটা সেই রান্নাঘর। সব গ্যাস ট্যাস পরিষ্কার করে বাসন টাসন মেজে, এখানে কত বাসন মেজেছি, আমার নখগুলো কি আদৌ জিন্দা থাকবে জানি না। এখানে আমার চা গরম হয়ে গেছে। আমার একটা বাজে অভ্যাস হয়েছে না, সিরিয়াসলি। এই শীতকালে আমি এতটা দুধ চা খেতাম না, কিন্তু এই শীতকালে আমার এই দুধ চাটা একটু খেতে হচ্ছে। রান্না আমার সব ডান হয়ে গেছে, আর এখন আমি একটুখানি চা খেয়ে নিচ্ছি। সব ঘর ঝাঁটফাট দিয়ে মুছতে হবে, গাছে জল দেওয়া হয়ে গেছে, দেখছো এই ঘরের কি অবস্থা। এখন এগুলো আবার সব করতে আমি আমার ঘরের বিছানাটা গুছিয়ে নেব, আর সব কিছু ফার্স্টে নিচের দিকে ফেলে দিতে লাগে, না তো আমি বিছানাটা ভালো করে ঝাড়তে পারবো না। তো আর কম্বলটা বিশ্বাস করবে না, এতটা ভারী যে ওটা আমি নিয়ে কিছু করতেই পারি না। তারপর আমি ঘরটরগুলো সব ঝাড় দিয়ে দিলাম, সব ঘরই ঝাড় দিলাম তাড়াতাড়ি করে। না, এতটা তাড়াতাড়ি করিনি, এটা আমি ভিডিওটা ফার্স্ট করে দিয়েছি। তারপর ডান্ডা দিয়ে ঘরগুলো একটু মুছেও নিলাম ভালো করে। হ্যাঁ, কাজ আমি একটু তাড়াতাড়ি করি, সব কিছু করে আমার কমপ্লিট, খাওয়া দাওয়া সব করে 2টোর মধ্যে কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো করে সব করে সব। তো আমি ওখানে জিনিয়ার ঘরটাও মুছে নিলাম, তারপর ডাইনিংটাও মুছে নিলাম। আমার ঘরটাও সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। রান্নাঘরও পুরো চকাচক করছে সব। তাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এইখানে এইটা কালকে মা পাঠিয়ে দিয়েছিল, ফুলকপি, ডাল আর পালং শাক, এটা আমি করিনি। আর এদিক থেকে এই পনিরের তরকারিটা আমি করেছি। আর এখানে ডাল দেখতে পাচ্ছ, আর এখানে করেছি আলু ভাজা, বেশি কিছু না, অল্প আইটেম। আর এখানে ভাত। স্নান টান করে তারপর পুজো দেবো, তো চলো স্নানটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। তো আমি জাস্ট স্নান করে বেরোলাম, আজকে একটু দেরি হয়ে গেল, 1:15 বাজে। এখন আমি সেম স্কিন কেয়ারটাই করবো, করে তারপর আমি পুজো দিতে যাব। এখানে আমি আমার ভাতটা নিয়ে নিচ্ছি। আজকে যদিও বা আমি ভাত যদিও বা খাই না, আমি খাই হলো ওটস, কিন্তু আজকে আর ভালো লাগছে না যে ওটস খাই, তো তার জন্য ভাতটাই নিয়ে নিচ্ছি। একটু পনির নিয়ে নেবো, পনির কেমন হয়েছে কি জানি। আর এখানে আমি একটুখানি ডাল নিয়ে নিই, আবার হাতাইটো করবো, থাক। এই তো ডালটা একটু টেস্টি হয়েছে দেখলাম আজকে, তো
এই হলো আমার খাবার। খাবারটা নিজে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে। হায় রে, জিনিয়া নেই, বাট জিনিয়ার লোম সবসময় চলে আসবে, মানে এটা ওইটা হলো গিফট। জিনিয়া নেই, বাট জিনিয়ার লোম দিয়ে চলে আসে। ভালো হয়েছে। নিজের প্রশংসাও মাঝে মাঝে করতে হয়। তো আজকের ব্লগটা এইটুখানি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাভ ইউ অল।